টস হেরে ব্যাটিংয়ে নামা চেন্নাই ওপেনিং ৬৪ রানের জুটিতে রান তুলে ভালো কিছুর বার্তা দিয়েছিল। আজিঙ্কা রাহানে ব্যক্তিগত ২৯ রান করে আউট হলে জুটি ভাঙে তাদের। এরপর দ্রুত শিবম দুবে ০ রানে ও রবীন্দ্র জাদেজার ২ রানে বিদায়ে ছন্দ হারায় তারা। ঠিক এই অবস্থায় চতুর্থ উইকেটে শামে রিজভিকে সঙ্গে নিয়ে ঋতুরাজ প্রতিরোধ করার চেষ্টা করেন, কিন্তু ৩৪ বলে ৩৭ রানের জুটি গড়ে আউট হয়ে যান রিজভি। এক প্রান্ত আগলে রেখে ঋতুরাজ পরে লড়াইটা চালিয়েছেন মঈন আলীকে নিয়ে। তবে ৩৮ রানের জুটির পর সাজঘরে ফেরেন ঋতুরাজ। আউট হওয়ার আগে ৪৮ বলে ৫-৪ ও ২ ছক্কায় খেলেছেন ৬২ রানের ইনিংস। পরে মঈনের ১৫ রান ও মহেন্দ্র সিং ধোনির ১৪ রানের উপর দাঁড়িয়েই চেন্নাই ৭ উইকেট হারিয়ে ১৬২ রানের সংগ্রহ দাঁড় করায়। চেন্নাইয়ের হয়ে বাংলাদেশের মোস্তাফিজ সবচেয়ে কিপ্টে বোলিং করেছেন। কোনো উইকেট না পেলেও বাঁহাতি এই পেসার ৪ ওভারে ১ মেরে নিয়ে ২২ রান খরচ করেছেন। শার্দুল ঠাকুর, রিচার্ড গ্লিসন ও শিবম দুবে একটি করে উইকেট নিয়েছেন। জবাবে প্রভসিমরন সিংকে শুরুতে হারালেও পাঞ্জাবের সমস্যা হয়নি। জনি বেয়ারস্টো ও রাইলি রুশো মিলে গড়েন ৩৭ বলে ৬৪ রানের জুটি। ৩০ বলে ৪৬ রানের ইনিংস খেলে আউট হন বেয়ারস্টো। ইংলিশ এই ব্যাটারের মতো রুশো ও হাফ সেঞ্চুরি বঞ্চিত হন। ২৩ বলে ৪৩ রান করে বিদায় নেন তিনি। পরে শশাঙ্ক সিং ও স্যাম কারানের অবিচ্ছিন্ন ৫০ রানের জুটি দলকে ১৩ বল আগেই জয়ের বন্দরে পৌঁছে দিয়েছে। শশাঙ্ক করে ২৫ রান ও শাম কারান ২৬ রানে অপরাজিত ছিলেন।